গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্যারের নেতৃত্বে এবং আমাদের শ্রদ্ধেয় ডিসি নর্থ স্যারের তত্ত্বাবধানে আমাদের এই কাশিমপুর থানায় বিভিন্ন কাজকর্ম আমরা পরিচালনা করতেছি। কিন্তু বিভিন্ন কারণে হোক বা বিভিন্ন বিষয় নিয়েই হোক, আমরা আমাদের কিছু কাজের ক্ষেত্রে আমরা আমাদের যে বিশেষ করে ক্রাইম অ্যাগেন্স্ট প্রপার্টি সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো খুব একটা ভালোভাবে কাজ করতে পারতেছি না। তো গত 22/5/2025 তারিখ 12:05 সবুজ মিয়া নামে একজন ব্যক্তি, যিনি আমাদের আশেপাশেই একটা কটন ক্লাব বিডি লিমিটেড এর সুইং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কাজ করেন। তো গত তারিখ উনি 22 তারিখে আসার সময় গোবিন্দবাড়ি থেকে সুলতান মার্কেটে আসার সময় আমাদের যে ফরেস্ট একটা আছে, যেটা হচ্ছে আপনাদের হচ্ছে আকাশী এবং গজারি বন বলে। তো এই জায়গাতে আসার সময় সে দেখতে পায় যে রাস্তার মাঝ বরাবর প্রায় 2 থেকে 2.5 ফিট উঁচু জায়গায় একটা রশি বরাবর আছে, টানানো অবস্থায় আছে। তো পরবর্তীতে সে যখন আসতেছিল, সে গাড়িতে করে আসতেছিল, তার একটা গাড়িতে করে বাইকে। তো আসার সময় সে যখন এই রশিটা দেখতে পাচ্ছে, সে স্বাভাবিকভাবে সে রশিটার সামনে থেমে গিয়েছে। থেমে যাওয়ার পর সাথে সাথেই কিছু অজ্ঞাতনামা ব্যক্তি তাকে এসে আটক করে। আটক করার পর তাকে গজারিবনে নিয়ে যায় এবং তার সাথে থাকা বাজাজ প্লাটিনা 100 সিসি একটা গাড়ি কালো রঙের, সেটা নিয়ে যায়। তার হাতে থাকা একটা টেকনো স্পার্ক একটা মোবাইল ছিল, সেটা নিয়ে যায় এবং 2000 টাকা তার কাছ থেকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর পরবর্তীতে সে প্রায় আমাদের 22 তারিখের ঘটনা, সে বিষয়টা নিয়ে আমাদের কাছে প্রাথমিকভাবে সেরকম কোনো অভিযোগ করেনি। আমাদের সেটা অভিযোগ করছে আরও পরে, প্রায় 4-5 দিন পরে, তাও মৌখিকভাবে, কোনো লিখিত কোনো অভিযোগ সে আমাদের কাছে করেনি। পরবর্তীতে আমরা তাদেরকে বলি যে ঠিক আছে, আপনি একটা অভিযোগ দেন, লিখিত অভিযোগ দেন। সে লিখিত অভিযোগ আমাদের একটা প্রদান করে। সেই প্রেক্ষিতে আমরা আমাদের তদন্ত কার্য শুরু করি। প্রাথমিকভাবে আমরা কিছু লিঙ্ক পাই এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে কিছু পয়েন্টস আমরা জানতে পারি যে এর সাথে সম্পৃক্ত কারা আছে। তো প্রাথমিক অবস্থায় আমরা জানতে পারি যে মাহফুজ রানা এবং সিয়াম নামে দুইজন ব্যক্তি, যেটা হচ্ছে কোনাবাড়ির আশেপাশেই কোনো একটা জায়গাতে তারা অবস্থান করছেন এবং তারা এই কাজটা করিয়েছেন। তার পরবর্তীতে আমাদের এখানে এক সাব ইন্সপেক্টর আছেন এসআই শিবলু, এবং সে একটা অপারেশন দেয় সেখানে। তো সেখানে রেড দেওয়ার পর আমরা দুজনকে গ্রেপ্তার করি। কোনাবাড়ি জৌন এলাকা থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে রিমান্ড প্রেয়ার দিই। সেখানে তারা আমাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর আমরা তার প্রাথমিকভাবে যখন আমরা তাকে থানায় নিয়ে আসি, আমরা জানতে পারি যে কিছু আর একটা ক্লু আছে, বিশেষ করে যে এই যে হারানোর যে বাইকটা যা আছে, এই ঘটনাটা বাইকটা কোথায় আছে আমরা জানতে পারি স্বাভাবিকভাবে। এর মধ্যে আমরা কিছু ব্যক্তি আরও জানতে পারি যে তার সাথে সংশ্লিষ্ট ছিল। তার নাম হচ্ছে মামুন এবং সাজিদ নামে দুজন ব্যক্তি, যারা হচ্ছে এই কাশিমপুর এলাকাতেই আছেন। তারাও এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। তো প্রাথমিকভাবে আমরা সাথে সাথেই একটা টিম পাঠিয়ে দিই এবং সেখান থেকে আমরা মামুন এবং সাজিদকে আমরা গ্রেপ্তার করি। মামুন এবং সাজিদকে গ্রেপ্তার করার পর আমরা সেখানে তার মাধ্যমে বিভিন্ন এই চারজনকে যখন আমরা জানতে একসাথে মুখোমুখি করি, তার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে ময়মনসিংহের গফরগাঁও এলাকায় একজনের কাছে এই বাইকটা আছে। তো পরবর্তীতে আমরা গতকাল একটা টিমকে আমরা পাঠিয়ে দিই সেই গফরগাঁও এলাকায়। সেখান থেকে একটা পরিত্যক্ত বাড়ি থেকে আমরা এই বাজাজ প্লাটিনা 100 সিসি যে গাড়িটা আছে সেটা আমরা উদ্ধার করি এবং আমরা সেটা উদ্ধার করে আমাদের থানায় নিয়ে আসি। এবং এই সংক্রান্তে যেহেতু একটা মামলা হয়েছে গত 27 তারিখে, এবং 27 তারিখের মামলা নং সম্ভবত 22 নম্বর মামলা, 27 তারিখ 27/5/2025। তো সেই প্রেক্ষিতে আমাদের সার্বিক কার্যক্রম চলমান আছে, তদন্ত কাজ চলমান আছে এবং আমাদের এই অপারেশনসে, এই মামলা সংক্রান্তে আমাদের সকল আসামি গ্রেপ্তার এবং সকল যে চোরাই মাল বা তারা যে ছিনতাই করেছিল যে গাড়িগুলো, লুণ্ঠিত মোবাইল এবং হচ্ছে মোটরসাইকেল আমরা সেটা উদ্ধার করতে পারছি। এবং যে 2000 টাকা যেটা হচ্ছে তারা নিয়ে গিয়েছিল, এটা আসলে তারা খরচ করে ফেলেছে এবং আমরা আরও তাদের কাছে জিজ্ঞাসাবাদ করছি এবং এই 2000 টাকা কোন খাতে ব্যয় করেছেন আমরা সেটা তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটা প্রশ্ন রাখতে